বিজনেস করতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট কমন ইস্যু দ্যাট উই স্টাম্বল অ্যাক্রস সেটা হচ্ছে ফান্ড থাকে না বিজনেসে, টাকা থাকে না সেজন্য গ্রোথ আসে না, টাকা থাকে না সেজন্য আমাদের প্রোডাকশন হয় না। এই ধরনের প্রবলেম কিন্তু প্রায়ই ফেস করে, প্রায় না সবাই ফেস করে, প্রত্যেকটা বিজনেসই ফেস করে ফান্ডের অভাব। সো আজকে আমি কথা বলবো কীভাবে একজন একটা স্টার্টআপ কিংবা আপনি যদি প্রথম বিজনেস শুরু করেন তাহলে কোন কোন জায়গা থেকে ফান্ড পেতে পারেন, কোথা থেকে আপনি ফান্ড নিয়ে আসতে পারেন। এই ওয়েগুলো, অনেকগুলো ওয়ে আছে ফান্ড জেনারেট করার। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল সেভিংস। অবভিয়াসলি আপনার যদি কোনো সেভিংস থাকে, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা সেভ করা থাকে ব্যাংকে কিংবা বিভিন্ন জায়গায়, তাহলে আপনার সেই সেভিংসটা আপনি আপনার বিজনেসে ইউজ করতে পারেন, প্রথম ওয়ে। দ্বিতীয়টা হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অবশ্যই আমাদের দেশে এই জিনিসটা অনেক প্রচলিত যে ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসলাম, কিংবা ফ্যামিলি, যেটা কমনলি প্র্যাকটিসড। ফ্যামিলির কাছ থেকে, বাবা মায়ের কাছে, বাবা মাকে যদি কনভিন্স করতে পারেন যে না বাবা আমার বিজনেসটা খুবই ইনোভেটিভ এবং আমি সেটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। যদি আপনার বাবাকে আপনি কনভিন্স করতে পারেন, আপনার মাকে আপনি কনভিন্স করতে পারেন, বাবা চাইতে মা বেশি ইম্পর্টেন্ট, মাকে কনভিন্স করতে পারলেই বাবাও কনভিন্স হয়ে যায়। সো আপনি যখন আপনার ফ্যামিলিকে কনভিন্স করতে পারবেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। থার্ড ওয়েটা হচ্ছে ব্যাংক লোন। এই লিস্টের সবচেয়ে কঠিন পদ্ধতি সেটা হচ্ছে ব্যাংক লোন। ব্যাংক থেকে যদি লোন নিতে চান তাহলে অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হয়। প্রথমত আপনার বিজনেসে পুরো একটা প্ল্যান লাগবে, আপনি কোথায় কোথায় টাকাটা ইউজ করবেন সেরকম একটা বাজেটিং প্ল্যান লাগবে। সব প্ল্যান করে ব্যাংকের কাছে যাবেন। ব্যাংক যদি কনভিন্সড হয় যে না একে ফান্ড দেওয়া যায়, তারপরে আপনাকে কোনো কিছু মর্গেজ রাখতে হবে সিকিউরিটি হিসেবে। সেই মর্গেজ রাখার পরে আপনি লোন নিতে পারেন। বিভিন্ন ধরনের লোন আছে ব্যাংকে, সো সেই ধরনের লোন নিয়ে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এইটা হচ্ছে থার্ড ওয়ে এবং এই পুরো লিস্টের সবচেয়ে কঠিন পদ্ধতি সেটা হচ্ছে ব্যাংক লোন। এরপরে হচ্ছে ক্রাউড ফান্ডিং, খুবই ইনোভেটিভ একটা পদ্ধতি ফান্ড রাইজিংয়ের, যেটা বাংলাদেশে এখনও পর্যন্ত এতটা পপুলার হয়নি, বাট আস্তে আস্তে হচ্ছে। ইন্ডিগোগো, গোফান্ডমি, এই ধরনের সাইট আছে যেখানে আপনি মানুষের কাছ থেকে, জাস্ট নর্মাল মানুষের কাছ থেকে অল্প অল্প করে ফান্ড জেনারেট করতে পারেন। এবং অল্প অল্প করে ফান্ড হওয়ার ফলে কিন্তু এটা বড় ধরনের একটা অ্যামাউন্ট হয়। অনেকেই ছোট ছোট করে ডোনেট করে, কিংবা এখান থেকে আপনি পটেনশিয়াল ইনভেস্টরও পেতে পারেন যদি ডোনেট করে, অথবা সে আপনাকে ডোনেট করলে আপনি তাকে একটা গিফট কার্ড পাঠিয়ে দিলেন, কোনো কিছু একটা ছোট্ট একটা গিফট আপনি তাকে পাঠিয়ে দিলেন। এইভাবে কিন্তু ফান্ড জেনারেট করা যায় এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পসিবল। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার বিজনেসের প্ল্যানটা সেখানে পাবলিশ করলেন এবং বললেন যে আমার ফান্ডের দরকার, এবং যারা ফান্ড করবে তাদের কাছে আপনি কৃতজ্ঞ থাকবেন, এছাড়া বলার কিছু নেই, শুধুমাত্র তাদেরকে একটা গিফট কার্ড পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। বাংলাদেশে এখনও পর্যন্ত পপুলার হয়নি, কারণ এখনও পর্যন্ত আমাদের পারসেপশনটা ওভাবে চেঞ্জ হয়নি, বাট আস্তে আস্তে এটা হচ্ছে। বাংলাদেশে বেশ কিছু সাইট আছে যারা ক্রাউড ফান্ডিং করছে, ক্রাউড ফান্ডিংয়ে হেল্প করছে। ক্রাউড ফান্ডিংয়ে শুধুমাত্র যে ফান্ড হয় তা না, আপনার বিজনেস আইডিয়াটা আপনি যখন পাবলিকলি পোস্ট করবেন তখন কিন্তু এখানে কিছু ইনভেস্টর আছে যারা যদি দেখে তাহলে আপনার এখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। সে ধরনের ইনভেস্টর নিয়েও আমরা পরে কথা বলবো। বাট ক্রাউড ফান্ডিংটা খুবই ইনোভেটিভ এবং উন্নত বিশ্বে অনেক জায়গায় এই ক্রাউড ফান্ডিংটা খুবই প্রচলিত এবং আপনি চাইলে বাংলাদেশে থেকেও সেটা চেষ্টা করতে পারেন। নেক্সট হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে একটা কোম্পানি যাদের কাজই হচ্ছে বিজনেসকে ফান্ড করা, পাশাপাশি মেন্টরশিপ দেওয়া। মানে তফাৎটা হচ্ছে আরেকটা আছে শেষে অ্যাঞ্জেল ইনভেস্টর। সো দুইটাকে একসাথে বলি। এঞ্জেল ইনভেস্টর হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা আপনার বিজনেসে ফান্ড দেবে, আপনাকে আপনার বিজনেসে ইনভেস্ট করবে, বাট বিনিময়ে অবশ্যই ইকুইটি শেয়ার নেবে আপনার বিজনেস থেকে। এবং ভেঞ্চার ক্যাপিটাল তারা হচ্ছে একটা কোম্পানি, তারা ইন্ডিভিজুয়াল না, একটা কোম্পানি, এবং তারাও আপনার বিজনেসে ইনভেস্ট করবে। শুধু টাকা না, টাকার সাথে সাথে আপনাকে মেন্টর করবে, মেন্টরশিপটাও আপনাকে আপনার বিজনেসে ইনভেস্ট করবে। এবং তারাও কি চায়? ইকুইটি শেয়ার। সো দুইজনে ইকুইটি শেয়ার চায়, দুজনেই ইনভেস্ট করবে, একজন একটু বেশি ইনভেস্ট করবে, মানে মেন্টরশিপটা ইনভেস্ট করবে এবং তার বিনিময়ে ইকুইটি শেয়ার চাইবে। সো এদের কাছ থেকে যদি আপনি ফান্ড নিতে চান তাহলেও আপনার সেই বিজনেস প্ল্যান লাগবে, একটা বিজনেসের প্রপোজাল বা বিজনেস প্ল্যান যেটাই বলি না কেন, একটা খুবই সুগঠিত একটা প্ল্যান লাগবে। সেই প্ল্যানটা যদি আপনি তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন এবং তারা যদি কনভিন্সড হয় যে না আপনার বিজনেসটা আসলেই প্রফিটেবল, তাহলেই তারা আপনার বিজনেসে ইনভেস্ট করবে এবং সেখান থেকে যে প্রফিট আসবে সেই প্রফিটের একটা অংশ তারা নেবে। এটাকে বলে ইকুইটি শেয়ার। সো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে স্টার্টআপের জন্য ফান্ড রেজ করার প্রসেস। প্রথমত আছে সেভিংস, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারপরে ব্যাংক লোন, তারপরে ক্রাউড ফান্ডিং, ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ইনভেস্টর্স। সবচেয়ে পপুলার মাধ্যম এখানে এইগুলোই আছে এবং আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নিন যে কোনটা থেকে, অথবা মাল্টিপলও সিলেক্ট করতে পারেন। একটা সিলেক্ট করে নিন যেখান থেকে আপনি আপনার স্টার্টআপের জন্য ফান্ড রেজ করতে পারেন।